সবাইকেই আমার চ্যানেলে স্বাগত। আজকের আমরা অ্যালজেব্রা শুরু করব। তার প্রথম পার্টে রেখেছি প্রোগ্রেশন বা প্রগতি, এপি জিপি। জিপিটা এখানে বেশিরভাগ থাকছে না, থাকছে এপি, এরিথমেটিক প্রোগ্রেশন। তো এই নিয়ে দুটো একটা কথা। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রোগ্রেশন বা প্রগতি, ঠিক আছে? প্রোগ্রেশন বা প্রগতি, ঠিক আছে? এখানে কতগুলো যোগের ফর্মুলা লাগবে, ঠিক আছে? যেগুলো তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে n into n plus 1 by 2, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের ফর্মুলা, যোগের ফর্মুলা। n স্কোয়ার, এটা হচ্ছে অড নাম্বারের ফর্মুলা, অড ন্যাচারাল নাম্বারের। n into n plus 1, এটা হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বারের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে শুধু ন্যাচারাল নাম্বারের ফর্মুলা। সংখ্যা যদি 1 2 3 এভাবে চলতে থাকে, এটা হচ্ছে 1 3 5 যদি বিজোড় সংখ্যা হয়, এটা হচ্ছে 2 4 6 এমন যদি চলতে থাকে, তাহলে এই ফর্মুলা। এছাড়া স্কোয়ার নাম্বারের ফর্মুলা, কিউব নাম্বারের ফর্মুলা, ঠিক আছে? এগুলো আশা করছি তোমরা জানো। পরীক্ষার জন্য যখন তৈরি হচ্ছে, আশা করছি এগুলো তোমরা জানো, ঠিক আছে? যদি স্কোয়ার নাম্বার হয় 1 4 9 16 এমন যদি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে যদি স্কোয়ার নাম্বার হয়, ন্যাচারাল স্কোয়ার নাম্বার হয়, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। যদি কিউব নাম্বার হয় 1 8 27 64 এমন যদি কিউব নাম্বার হয়, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, যেটা ন্যাচারাল নাম্বারের ফর্মুলা। সেই ফর্মুলা তাকে কি করতে হবে, শুধু স্কোয়ার করতে হবে। এটা হচ্ছে কিউব নাম্বারের যদি ফর্মুলা হয়, এটা হচ্ছে কিউব নাম্বারের ফর্মুলা। এছাড়া যেটা সবচেয়ে বেশি লাগে অনেক ক্ষেত্রে, যদি স্কোয়ার নাম্বার কিউব নাম্বার ছাড়া প্রোগ্রেশনের সবচেয়ে বেশি যেটা লাগে, সেম ইন্টারভ্যালের ফর্মুলা। সাম অফ দ্য নাম্বারস অফ সেম ইন্টারভ্যাল, সেম ডিফারেন্স বা সেম ইন্টারভ্যাল। এখানে ফর্মুলা হচ্ছে a প্লাস এল ইন্টু n বাই 2। এই টার্মগুলো বললে সবার পক্ষে বোঝা সম্ভব হয় না। যারা অঙ্ক জানে ভালো, অঙ্ক স্টুডেন্ট যারা অঙ্ক পড়ায়, তাদের কাছে এগুলো সব জলের মতো। কিন্তু এ এল এন এতগুলো টার্ম ব্যবহার করলে অনেকের অসুবিধা হয়। সেই জন্য এই ফর্মুলাটাকে আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে, এ বলতে প্রথম সংখ্যা, ঠিক আছে? এল বলতে শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু n বাই 2। n বাই কি? সংখ্যা যদি পার্থক্যগুলো সমান হয়, ধরো লেখা আছে 17, তারপর লেখা হলো 21, তারপর লেখা হলো 25, ঠিক আছে? তারপর লেখা হলো 29। এই সংখ্যাগুলোর পার্থক্য কি আছে? সমান। এমন যদি পার্থক্য সমান থাকে নাকি, তাহলে আমাদের এই করতে করতে চলে গেল নাকি 97 পর্যন্ত, এদের যোগ করতে বলা হয়। তাহলে আমাদের প্রথম সংখ্যা লিখলাম কত? 17, শেষ সংখ্যা 97 ইন্টু n বাই 2। n মানে অঙ্ক সংখ্যা কতগুলো, নাম্বার অফ নাম্বার কতগুলো, এইটা বিশেষভাবে মনে রাখবে। n এর ভ্যালু, n এর ভ্যালু হচ্ছে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার। এইটাকে উল্টো করে লিখতে হবে।
পরিষ্কার করে লিখি, এন এর ভ্যালুটা বিশেষভাবে মনে রাখতে হবে, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই ইন্টারভ্যাল প্লাস 1। এইটা কিন্তু বিশেষভাবে মনে রাখবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি লাগবে। আমরা এখানে তো পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি প্রথম সংখ্যা কত 17, শেষ সংখ্যা কত 97, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালুটা তো লাগবে। এন এর ভ্যালু তাহলে কত, তাহলে আমাদের লিখতে হবে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার কত 97 মাইনাস ফার্স্ট নাম্বার কত 17 বাই ইন্টারভ্যাল কত, ডিফারেন্স কত 4 প্লাস কিন্তু 1 একটা করতে হবে। তাহলে 97 থেকে 17 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 80, 80 কে 4 দ্বারা ভাগ করলে 20, 20 প্লাস 1 21। তাহলে এন এর ভ্যালু এখানে কিন্তু লিখতে হবে 21। এই এন এর ভ্যালুটা কিন্তু এখানে একটা ভাইটাল ফ্যাক্টর। তাহলে এই কটা আমাদের লাগছে। সঙ্গে আমাদের কি লাগবে, ঠিক আছে, টার্মে যেতে হবে। ফার্স্ট টার্ম দেওয়া আছে, ফিফথ টার্ম দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 15th টার্ম কত হবে মনে করো, ঠিক আছে, এই একটা বাড়ি, আমি একতলায় বসে আছি, এই একতলা, এটা হচ্ছে 2 ফুট উঁচুতে, ঠিক আছে, তারপরে এটা একতলা, এটা দুতলা, এটা তিনতলা, এটা থার্ড ফ্লোর, এটা ফোর্থ ফ্লোর, ঠিক আছে, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, ঠিক আছে, এই ফ্লোর গুলো। তাহলে এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ঠিক আছে, আমি একতলায় আছি, এটা হচ্ছে 2 ফুট উঁচুতে আছে, তাহলে একতলা থেকে আরেকটা তলার ডিফারেন্স হচ্ছে 8 ফুটের ডিফারেন্স। ক ফুট, 8 ফুট। তাহলে এখান থেকে এখানে 2 ফুট আছি, তাহলে 8 ফুট যোগ করলে এখানে কত পাচ্ছি, এখানে গেলে আমরা 10 ফুট হবে। এখানে আরেকটা ফ্লোর যদি আমরা আগিয়ে যাই তাহলে আরেকটা 8 ফুট বেড়ে কত হবে, 18। এটা তো আমরা বুঝতে পারি, এই জিনিসটাই আমাদের দেওয়া আছে। তাহলে এখানে বলা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, 2 ফুট উঁচুতে আছে, এবারে আমরা 17 তলায় যাব, তাহলে কত উঁচুতে গিয়ে পৌঁছবো। তাহলে ফার্স্ট ফ্লোরে আমরা যেখানে আছি, গ্রাউন্ড ফ্লোরে যেখানে আছি, তার হাইট কত হচ্ছে, তাহলে 2 ফুট হাইট। ক ফুট হাইট হচ্ছে, 2 ফুট হাইট আছে, ঠিক আছে, একতলায়, ঠিক আছে, সেখান থেকে আমরা যাবো, ধরে একতলায় আমার হাইট হচ্ছে 2 ফুট, আমি 17 তলায় যাব, তাহলে 17টা একদম স্টেপ আমাদের উঠতে হবে, প্রতি স্টেপে কত, 8 ফুট। তাহলে একতলা থেকে যদি 17 তলা যাই তাহলে 16টা স্টেপের উঠতে হবে, তাহলে প্রতিবারে ক ফুট উঠবো, 8 ফুট করে উঠবো, ঠিক আছে। তাহলে একে আছি 17 যেতে গেলে 16 বার ওরকম 8 ফুট করে পার হতে হবে, তাহলে 16খানা ইন্টারভেল আমাদের পার হতে হবে, ঠিক আছে, যেটাকে আমি একটা সংখ্যা লিখলাম 7, তারপর লিখলাম 12, তারপর লিখলাম 17, তারপর লিখলাম কত 22, এই করতে করতে ফার্স্ট নাম্বার এখানে কত আছে, ফার্স্ট নাম্বার এখানে কত আছে 7, ভালো করে বোঝো, ঠিক আছে। ফোর্থ নাম্বার কত আছে 22, সেটা হচ্ছে ফোর্থ নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার বলে দিল 7, ফোর্থ নাম্বার বলে দিল 22, এবার তোমার বলা হলো, ঠিক আছে, 12th নাম্বারটা কত হবে। তাহলে আমরা ফার্স্ট নাম্বার থেকে ফোর্থ নাম্বারে যেতে, তাহলে 7 থেকে কত গিয়েছি 22, 7 আর 22 বিয়োগফল কত 15। তাহলে 1 থেকে 4-এ গেছি, মানে 3টে ধাপ আমরা পার হয়েছি, তাহলে 3 দ্বারা ভাগ করো, তাহলে প্রতিটা ধাপ কত 5, এটাকে আমরা ডিফারেন্স বলি, কি বলি আমরা, ডি এর ভ্যালু বলি আমরা। তাহলে আমাদের ডি এর ভ্যালু কত 5, এই দুটো ডিফারেন্স কত 5, এই দুটো ডিফারেন্স কত 5, এই দুটো ডিফারেন্স কত 5, হ্যাঁ না। তাহলে ফার্স্ট নাম্বার বল হলো 7, ফোর্থ নাম্বার বল হলো 22, তাহলে 12th নাম্বারটা, তাহলে আমরা 12th নাম্বারে যদি যেতে চাই তাহলে ফার্স্ট নাম্বারে আছি, ফার্স্ট নাম্বারের ভ্যালু কত 7, লিখে ফেললাম। তাহলে ফার্স্ট নাম্বার থেকে কোথায় যাব, 12th যাব, তাহলে 11টা স্টেপ যেতে হবে, কটা স্টেপ যেতে হবে, 11টা ডি পার হতে হবে, 11টা কি পার হতে হবে, ডি পার হতে হবে। তাহলে আমাদের 7, ফার্স্ট টার্ম হচ্ছে 7, তাহলে 11 ইন্টু ডি, ডি মানে এখানে কত 5, তাহলে 5 11 কত 55, 55 সাথে কত 62, তাহলে 12th টার্মটা কত হবে 62। এবার যদি এটা আমরা এটা যে গেলাম আমরা কোন টার্ম থেকে গেলাম, আমরা
ফার্স্ট টার্ম থেকে গেলাম আমরা, কোন টার্ম থেকে গেলাম আমরা? ফার্স্ট টার্ম থেকে আমরা গেলাম 12th টার্ম। আমরা যদি ফোর্থ টার্ম থেকে যেতাম, ফোর্থ টার্ম থেকে 12th টার্মে যাবো, তাহলে ফোর্থ টার্মের ভ্যালু কত আছে? 12th টার্মের ভ্যালু যাচ্ছি আমরা ফোর্থ টার্ম থেকে শুরু করবো। তো ফোর্থ টার্ম কত? ফোর্থ টার্ম হচ্ছে 22 লিখে ফেললাম, প্লাস তাহলে 4 নম্বর থেকে 12 নম্বরে যেতে হবে, মানে 8টা ডি পার হতে হবে, তাহলে 22 লিখে ফেললাম। তাহলে 8টা ডি নাকি, তাহলে এই ডি মানে কত? ডিফারেন্স কত? 5। তাহলে 5 8 কত? 40, 40 22 কত? 62, সেও পাচ্ছি আমরা। তাহলে আমরা যেখানে আছি সেখান থেকে যাব আমরা। 1 নম্বরে ছিলাম, 12 নম্বরে যাব, তাহলে 11 স্টেপ যেতে হবে, বা 11 ডিস্টেন্স বা ডিফারেন্স পার হতে হবে। 4 নম্বরে আছি, 12 নম্বরে যাব, তাহলে 8টা ডিফারেন্স পার হতে হবে, তাহলে 8টা ডি পার হতে হবে। এইটুকু কনসেপ্ট তো আমাদের আছে, ঠিক আছে। এছাড়া ফর্মুলাটা বিষয় নয়, বিষয় হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে চোখ হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অঙ্কটাকে ভালোভাবে দেখা, ঠিক আছে। যাকে ফর্মুলা নিয়ে বেশি কচকচানি করবো না, যেগুলো ফর্মুলা না হলে চলবে না সেগুলো করব, অন্যগুলো করব না। প্রথমে যে অঙ্কটা, এটা হচ্ছে এপি নয়, এরিথমেটিক প্রোগ্রেশন নয়, এটা হচ্ছে জিপি। এটা আসলে কি? জিপি, ঠিক আছে। গুণোত্তর প্রগতি, 4 থেকে 8 4 বেড়েছে, 8 থেকে 16 8 বেড়েছে, 16 থেকে 32, তাহলে বাড়াটা ডিফারেন্সটা সমান নয়। ডিফারেন্স সমান হলে আমাদের এপি হতো, কিন্তু গুণে বেড়েছে, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32, এই করতে করতে 512 আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস, এবার কটা সংখ্যা আছে? তাহলে আমরা ফার্স্ট টার্ম কত আছে? ফার্স্ট টার্ম কত আছে? 4 আছে, ঠিক আছে। ওটা কে? 2 এর ক পাওয়ার 2 পাওয়ার। আমাদের লাস্ট টার্ম এখানে কত আছে? লাস্ট টার্ম কত আছে? 512। 500 কত? 12। 512 মানে হচ্ছে 2 এর 9 পাওয়ার। তাহলে 2 থেকে 9 কটা সংখ্যা? 2 থেকে 9 কটা সংখ্যা? তাহলে 9 বিয়োগ 2 লিখতে হবে, কিন্তু আবার 1 যোগ করতে হবে, তাহলে কটা সংখ্যা? 8টা সংখ্যা। 2 থেকে 9 কটা সংখ্যা? তাহলে 2 এর 2 পাওয়ার থেকে 9 পাওয়ারে যেতে হবে। 2 থেকে 9 কটা সংখ্যা? 2 থেকে 5 কটা সংখ্যা? 2 3 4 5, 3টে সংখ্যা নয়, কিন্তু 4টে সংখ্যা। তাহলে 2 থেকে 9 কটা সংখ্যা? তাহলে বিয়োগ করে কিন্তু 1 যোগ করতে হবে, কারণ 9 থেকে 2 বিয়োগ করলে 2টা কিন্তু আউট হয়ে যায়, ওটাকে নেওয়ার জন্য আবার 1 যোগ করতে হবে। যাকে তাহলে এখানে আমাদের উত্তর কি চেয়েছিল? এরকম এরকম কটা টার্ম আছে? তাহলে কটা টার্ম আছে? 8টা। তাহলে আমরা এই 4টা 4 মানে কত? 2 এর, আবার বলছি 2 এর ক পাওয়ার 2 পাওয়ার। এই 512 আমরা যাবো, মানে 2 এর ক পাওয়ারে যাবো, 9 পাওয়ারে যাবো। 2 থেকে 9 নাকি, 2 থেকে 9 কটা সংখ্যা? তাহলে 1 থেকে 9 9টা সংখ্যা, তার মধ্যে একটা বাদ চলে গেছে, মানে 8টা সংখ্যা। পরের অঙ্ক, ঠিক আছে, এটা একটু বুদ্ধির অঙ্ক। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ইন দ্য ফলোইং এরিথমেটিক প্রোগ্রেশন? 15 13 11 9, মানে বিজোড় সংখ্যাগুলো গেছে, যেতে 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 রেজাল্ট হয়ে যাচ্ছে -105। তাহলে শুধু প্লাস সংখ্যা যদি থাকতো, তাহলে রেজাল্ট তো প্লাস হতো। তাহলে আমাদের প্লাস শেষ হয়ে গেছে, গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে 15 থেকে ভালো করে দেখো, এখানে দেখতে হবে 15-র পরে কি আছে? 13, তারপরে কি আছে? 11। এই করতে 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 আমাদের 3, তারপর কত আছে? 1, কিন্তু শূন্য নেই এখানে। তারপরে সংখ্যা কত হবে? তাহলে 2 করে বিয়োগ হয়ে যেত। 15 থেকে 13 মানে 2 বিয়োগ হয়েছে, 13 থেকে 1 মানে 3 থেকে 1 মানে 2 বিয়োগ হয়েছে। তাহলে এবার 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে? -1, ঠিক আছে। তারপরে মাইনাস কত? 3, ঠিক আছে। এই করতে করতে -13, তারপরে -15, -13 পরে কত? -13, তারপরে -15। এই যে সেকশনটা হলো, এর আলটিমেট রেজাল্ট তো 0। তাহলে +15 থেকে -15 পর্যন্ত করলে 0 হবে, কিন্তু আছে কত? 105। অনেক ফর্মুলা টর্মুলা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে আবার বলছি, তাহলে আমার 15 থেকে শুরু হয়েছে, কমতে কমতে যাচ্ছে, তার মানে এইগুলো কমে 100 নিশ্চয়ই মাইনাস আসবে। তাহলে +1 এর পরে কি হবে? -1, তারপরে -3। তাহলে এই +1 -1 কাটবে, +3 -3 কাটবে, এই করতে করতে +15 -15, মানে এইটুকু রেজাল্ট কি হবে? 0 হয়ে গেল। এবারে আছে 105 করতে হবে। পরের সংখ্যাগুলো কিন্তু সব মাইনাসে আছে। তাহলে এবারে পরের সংখ্যা কত থেকে শুরু করবো? 17।
এই পর্যন্ত রেজাল্ট হলো 0, কিন্তু 105 তো হতে হবে। তাহলে এরপরে কত আছে? -17, মাইনাস কত? 19। ঠিক আছে, এই করতে করতে যোগ করে আমাদের যোগফলটা কি হবে? মাইনাস কত হবে? 105 হবে। ঠিক আছে, তাহলে 105 যখন আছে, 105 মানে হচ্ছে 21 ইন্টু 5। ভালো করে বলছি, 21 ইন্টু কত? 5, 105। তার মানে এদের মাঝখানের সংখ্যাটা নিশ্চয়ই 21। মাঝখানের সংখ্যা কত? 21। ঠিক আছে, আর মোট 5টা সংখ্যা, তাহলে আগে আছে দুটো, পরে আছে দুটো, তাহলে 21-এর পরে দুটো সংখ্যা মানে হচ্ছে 23 এবং 25, মানে শেষ সংখ্যা কত হবে? 25। ফর্মুলা দিলে আমরা পারি, কিন্তু ফর্মুলা এখানে আমি দেবো না, শুধু বুদ্ধিটা একটু খরচ করে, যেহেতু আমাদের পরে কয়েকটা অঙ্ক তো আমাদের করতে হবে কত? 105। 105 মানে 21 ইন্টু 5, তাহলে মাঝখানে তো 5 নিশ্চয়ই থাকবে না। ঠিক আছে, মাঝখানে নিশ্চয়ই 5 থাকবে না। ঠিক আছে, তুমি বলতে পারো যে স্যার এটা 21 মানে 3 ইন্টু 7 লিখবো আমি যদি এটা লিখতাম 7 ইন্টু 15, আমার সংখ্যা শুরু হচ্ছে 17 থেকে, তাহলে আমাদের 7 বা 15 দিয়ে মাঝখানে থাকা সম্ভব নয়। তাহলে মাঝখানে কি আছে? এই 5, 15, 7, 21, এই 4 ভাগে ভাঙলাম আমরা, তাহলে এর মধ্যে কি আছে? ঠিক আছে, বা এটাকে যদি আমরা তর্কের খাতিরে বলো, এর মধ্যে কি আছে? 3 আছে, 5 আছে, 105-এর মধ্যে 7 আছে নাকি, তারপর কি আছে? 15 আছে, 21 আছে, ঠিক আছে, 35 আছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে মাঝখানে কোনটা বসা সম্ভব? তাহলে 17 থেকে বড় হবে, তাহলে 17 থেকে বড় মানে এই তিনটে সম্ভব নয়। এবারে 17 থেকে আমরা যদি একবার 35-এ যাই, অনেকটা বড় হয়ে যাবে, তাহলে এটাও সম্ভব। তাহলে নিশ্চয়ই মাঝখানের সংখ্যা ছিল 21, তাহলে মাঝখানে ছিল 21, তার আগে দুটো আছে, তারপরে দুটো আছে, তাহলে 21-এর পরে হচ্ছে 23, তারপর কি আছে? 25। তাহলে আমাদের কে এর ভ্যালু কত? মাইনাস নিশ্চয়ই 25। অঙ্কটা এবারে অ্যাট এ গ্লান্সে একবার বলছি, +15, +13, +11, মানে কত করে কমে যাচ্ছে? 2 করে কমে যাচ্ছে। তাহলে এই প্লাস গুলোর শেষে আবার মাইনাস এরকম হতে থাকবে, তাহলে +1 পরে কি আছে? -1। তাহলে আমাদের এই +15 আছে, ওদিকে যখন যাবো -15 পর্যন্ত, তার রেজাল্ট কি হবে? 0। কিন্তু আমাদের এখানে -105 আছে, তাহলে মাইনাসে আরো কয়েকটা সংখ্যা লেখা আছে, তাহলে মাইনাসের সংখ্যা শুরু হচ্ছে আমাদের যেখানে 0-র পর থেকে, রেজাল্ট 0-র পর থেকে, সেটা হচ্ছে 17 থেকে। তাহলে 17, 19 করে লিখে যাবো আমরা, কয়েকটা সংখ্যার যোগফল কত হবে? 105। তাহলে 105 মানে হচ্ছে, আবার বলছি, 21 ইন্টু কত? 5। তার মানে 21 থেকে মাঝখানের সংখ্যা 21, আর কটা সংখ্যা আছে? এখানে 5টা। তাহলে মাঝখানের সংখ্যা 21, 5টা মানে ডান দিকে দুটো, বাম দিকে দুটো। ডান দিকে দুটো কে কে আছে? 23 এবং 25। তাহলে কে এর ভ্যালু নিশ্চয়ই -25। পরের অঙ্ক দেখো, the sum of all odd numbers between 0 and 52। odd numbers এর ফর্মুলা কি? sum of odd natural numbers, odd natural numbers, ফর্মুলা হচ্ছে n স্কয়ার। ফর্মুলা কি? n স্কয়ার। n এর ভ্যালু কি করে বের করবে? ঠিক আছে, লাস্ট নাম্বার +1 ডিভাইডেড বাই 2, লাস্ট নাম্বার, n এর ভ্যালুটা হচ্ছে লাস্ট নাম্বার মাইনাস, ঠিক আছে, +1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে সাম অফ অল অড নাম্বার, মানে শুরু করছি আমরা 0 তো অড নাম্বার নাই 1 থেকে, তারপরে 1 এর পরে 3, 1 এর পরে 3, 3 এর পরে কত? 5, এই করতে করতে আমরা 52 পর্যন্ত, তাহলে 52 তো নেব না, 51 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে n এর ভ্যালু কত? ফর্মুলা তো n স্কয়ার, n এর ভ্যালু কত? তাহলে লাস্ট নাম্বার কত? 51, 51 এর সঙ্গে 1 যোগ করব 52, 2 দ্বারা ভাগ করলে কত পেলাম? 26। তাহলে n এর ভ্যালু কত? সরি 26। n এর ভ্যালু কত? 26। তাহলে যোগের ফর্মুলা কি হবে? 26 এর স্কয়ার। 26 এর স্কয়ার কত? 673। 26 এর স্কয়ার হচ্ছে 673। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর n এর ভ্যালুটা, এই যেমন 5 পর্যন্ত 5টা সংখ্যা নয়, কিন্তু 5 পর্যন্ত কটা সংখ্যা? 3টে সংখ্যা। 5 একে 6, 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে 51 পর্যন্ত কটা সংখ্যা? 51 যোগ 1 52, 2 দ্বারা ভাগ করলে 26টা সংখ্যা। মানে n এর ভ্যালু কত পেলাম? 26। তাহলে 26 এর স্কয়ার উত্তর হবে। ঠিক আছে, the sum of the first 20 terms of the series, এরকম 20টা টার্মের যোগফল কত হবে? তাহলে ফার্স্ট টার্ম কি আছে?
ফার্স্ট টার্ম আছে 1 কত 5 × 6। সেকেন্ড টার্ম কত আছে 1/6 × কত 7। তাহলে আমাদের এই 20টা টার্ম করতে হবে। তো 20th টার্ম কি হবে? ফার্স্ট টার্মের বেলা এই 1 লেখা আছে, এখানে লিখেছি 5, মানে কত বাড়িয়ে লিখেছি এর থেকে 4 বাড়িয়ে লিখেছি। 2টা 6 লিখেছি, মানে 4 বাড়িয়ে লিখেছি। তাহলে 20টা 4 বাড়িয়ে কি লিখতে হবে 24 ইন্টু কত হবে 25। তাহলে আমাদের 20th টার্মটা হবে 1/24 1/24 × 25। আবার বলছি ফার্স্ট টার্ম 5 এবং 6, মানে 1-এর বেলা 4 বাড়িয়ে 5, 2-এর বেলা 4 বাড়িয়ে 6, তাহলে 20-র বেলা 4 বাড়িয়ে 24 এবং 25 হবে। তাহলে এই কটা যোগ করতে বলেছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখি নিশ্চয়ই তোমরা জানো। এটা লিখতে হবে 1/5 মাইনাস কত 1/6। পরেরটা কি লিখবো তাহলে 1/6 মাইনাস কত লিখবো 1/7। তাহলে এই করতে করতে আমরা শেষকালে কি লিখবো 1/24 মাইনাস 1/25। অঙ্কটা কিন্তু 1 দিয়ে শুরু হয়নি, কিন্তু সেই জন্য 24/25 উত্তর হবে। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে মাইনাস প্লাস 1-এর 6 মাইনাস 1/6 প্লাস 1/6। তাহলে কাটার সময় প্রথমে মাইনাস পরে প্লাস, মাইনাস 1-এর সাথে পরে প্লাস 1-এর সাথে আছে। তাহলে প্লাসের আগে কি আছে মাইনাস আছে, প্লাস 1/40, 24-এর আগেরটা মাইনাস 1/24 আছে। তাহলে কেটে গিয়ে থাকলো কত 1/5 মাইনাস কত 1/25। তাহলে কত হলো 4/25, 4 কত 25, তার মানে 16/100, 16 কত 100। তার মানে উত্তর কত হলো 0.16। তাহলে উত্তর হলো কত 0.16। তাহলে এখানে 20তম টার্মটা খেয়াল করতে হবে। ফার্স্ট টার্ম কত 5, মানে কত বেড়েছে 4 বেড়েছে। তাহলে 20তম টার্ম বললাম 4 বাড়িয়ে 24 আর 25 লিখতে হবে। এবারে এই ফরম্যাটের লেখাটা তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। তাহলে উত্তর হলো আমাদের কত এটা। পরের অঙ্ক, হোয়াট ইজ দ্য 50th টার্ম অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন 3, 8, ঠিক আছে 13, 18। এখানে ডি এর ভ্যালু কত আগে দেখে নাও। ডি এর ভ্যালু কত 3 থেকে 8 হয়েছে 5 বেড়েছে, 8 থেকে 13 হয়েছে 5 বেড়েছে, প্রতিবারে 5। ডি এর ভ্যালু কত 5। ফার্স্ট টার্ম আমাদের ফার্স্ট টার্ম থেকে শুরু করি। ফার্স্ট টার্ম কত আছে 3, আমাদের যেতে হবে কত 50th টার্ম। খুব ঠান্ডা মাথায় বোঝো 50th টার্মে নাকি। তাহলে ফার্স্ট টার্ম আছে কত 3, তাহলে 1 নম্বর থেকে 50-এ যাব, মানে 49, 49টা ডি পার হতে হবে। কটা ডি পার হতে হবে 1 নম্বরে আছি 50 নম্বরে যাব, তাহলে আমাদের 49টা ডি পার হতে হবে। তাহলে 3টা 3 লিখলাম আমরা, প্লাস 49 লিখলাম। আর ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 5, 5টা কিন্তু লিখবো, ঠিক আছে। 5 × 49 245 কিনে 248, তাহলে কত হলো 248। তাহলে উত্তর কত হলো 248। এই ঠিক আছে এরিথমেটিক প্রোগ্রেশনে 50তম টার্ম চাওয়া হয়েছে। তাহলে ফার্স্ট টার্ম কত আছে 3, 1 নম্বর থেকে 50-এ যাবো, মানে কতগুলো স্টেপ যেতে হবে 49টা, 49টা ডি পার হতে হবে। তাহলে একটা ডি মানে কত 5, 49টা ডি মানে 45 × 5 245, সঙ্গে 3 যোগ করে 100, 248। আর এই অঙ্ক আছে দেখো, দেখতে দেখতে বুঝে যাবে, ঠিক আছে। হ্যাঁ, লেখা আছে ফাইন্ড দ্য 9th টার্ম অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন। 9th টার্মটা বের করতে হবে। ফার্স্ট টার্ম কত দেওয়া আছে 5, ঠিক আছে। কমন ডিফারেন্স মানে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে ফার্স্ট টার্ম কত দেওয়া আছে, ফার্স্ট টার্ম দেওয়া আছে 5, আমাদের চেয়েছে 9th টার্ম, তাহলে 9th টার্মে যেতে হবে। তাহলে ফার্স্ট টার্ম কত 5, 1 থেকে 9 যাবো, মানে 8টা ডি পার হতে হবে। তাহলে আমাদের এখানে 8 ডি গুণ করে দিতে হবে, ঠিক আছে 8 ডি লাগবে। তাহলে 8 মানে 8, আর ডি এর ভ্যালু কত 4, 4 8 32, 5 কত হলো 37। আবার বলা হচ্ছে ফার্স্ট টার্ম কত দেওয়া আছে 5, কমন ডিফারেন্স মানে ডি এর ভ্যালু কত দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4। 1 নম্বরে আছি 9 নম্বরে যাব, তাহলে 1 নম্বরের সংখ্যাটা লিখতে হবে 1 থেকে তারপর 9 যাবো, আরো কটা স্টেপ যেতে হবে 8টা, তাহলে 8টা ডিফারেন্স পার হতে হবে। একটা ডিফারেন্স কত 4, 8টা ডিফারেন্স 32 প্লাস 5 37। তাহলে উত্তর হলো অপশন বি।
আরো অঙ্ক দেখো তাহলে বুঝতে পারবে। ইফ দ্য ফার্স্ট টার্ম অফ দ্য প্রোগ্রেশন, ঠিক আছে, জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা মানে গুণ করে করে যেতে হবে, বুঝতে পারবে কি? দেখ আরো অনেক কঠিন অঙ্ক আমরা পরে পরের সেশনে যখন আমরা করব তখন এই অনেক কঠিন জিওমেট্রিক প্রোগ্রেশন করব। ইফ দ্য ফার্স্ট টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন 2 and the common ratio is 3, কমন ডিফারেন্স বলা হয় না, এরিথমেটিক প্রোগ্রেশনে ডিফারেন্স বলা হয়, আর জিওমেট্রিক কি বলা হয়? কমন রেশিও বলা হয়। কমন রেশিও কত? 3। দেন হোয়াট উইল বি দ্য ফিফথ টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন, এখানে ফিফথ টার্মটা কত হবে? ঠিক আছে, আমাদের রেশিও কি বলা হচ্ছে? 3। রেশিও কথা বলে 3, মানে 1:3 অনুপাতে বাড়তে থাকবে, 1:3 অনুপাতে বাড়তে থাকবে। মানে প্রথমটা যদি 1 হয়, তারপরটা হবে 3, তারপরটা কত হবে? 3 গুণ বেড়ে 9, তারপরটা 3 গুণ বেড়ে কত হবে? 27। এইভাবে বাড়তে থাকবে। রেশিও কত হচ্ছে? 3, মানে 3 গুণ করে করে বাড়তে থাকবে। ঠিক আছে, তার প্রথম টার্মটা কত বলেছে? প্রথম টার্ম বলা হচ্ছে 2। ঠিক আছে, ফার্স্ট টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ 2, তো ফার্স্টটা কত বলা হচ্ছে? 2। ফার্স্টটা বলা হচ্ছে 2, তাহলে সেকেন্ডটা কি হবে? 3 গুণ বাড়বে, তার মানে 2 × 3, তার মানে 6 হবে। থার্ডটা কি হবে? থার্ডটা কি হবে? তাহলে ঠিক আছে, 6 ইন্টু আবার 3, 3 6 কত হবে? 8। বলে এই করে করে লিখে গেলে উত্তর হয়ে যাবে, 3টে লিখে যাওয়ার 2টো লিখে গেলে উত্তর হবে। কিন্তু উত্তর পদ্ধতিটা কি সেটা আমরা এবারে আমরা ফিফথ টার্মে গিয়ে আমরা লিখে দেবো। কোন টার্মটা কি হচ্ছে? ফিফথ টার্ম। ফিফথ টার্মটা আমরা লিখে দিচ্ছি। ফার্স্ট টার্ম কত? 2। কত গুণে বাড়ে? 3 গুণে বাড়ে। ঠিক আছে, একে আছি কত যাব? 5-এ, মানে ক পাওয়ার বাড়বে? 4 পাওয়ার। একে আছি কত যাব? 5-এ, মানে 4টে পাওয়ার বাড়বে। তাহলে আমাদের 2 মানে 2, আর 3⁴ মানে কত? 81। 81 × 2 কত? 162। তাহলে আমাদের উত্তর কত হবে? 162। এখানে লিখে গেলেও তাই হবে। দেখো ফোর্থ নাম্বারটা কত হবে? তাহলে 18 × 3, প্রতিবারে 3 গুণ করে বাড়বে 54। ফিফথ টার্মটা কত হবে? তাহলে আমাদের লিখতে হবে এই 54 ইন্টু কত লিখতে হবে? 3। 3 54 কত? 162। পরপর লিখে গেলেও হবে, হ্যাঁ না? তাহলে আমরা যেটা বললাম, ফার্স্ট টার্ম কত ছিল? 2, যেতে হবে কত? ফিফথ টার্ম। রেশিও কত আছে? 3, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করতে হবে। 1-এর থেকে কত যাব? 5-এ যাব। 3-এর তাহলে 1 পাওয়ার, ঠিক আছে, 1 থেকে 5-এ যাব, মানে 4টে পাওয়ার দিতে হবে। কটা পাওয়ার দিতে হবে? 4 পাওয়ার দিতে হবে। তাহলে 3-এর 4 পাওয়ার দিলে কত হলো? 81, তার সঙ্গে 2 গুণ করলে 162। ঠিক আছে, পরের অঙ্ক। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দেন 85, 85 থেকে কম সমস্ত ইভেন নাম্বার গুলো যোগফল কত? সাম অফ, ঠিক আছে, ইভেন ন্যাচারাল নাম্বারস, ইভেন ন্যাচারাল নাম্বারস, এর ফর্মুলা হচ্ছে n × n+1, আর কিছু নয়, n × n+1। ঠিক আছে, আর n এর ভ্যালু হচ্ছে লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, লাস্ট নাম্বার ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু। তাহলে আমাদের কি নাম্বার বলছে? ইভেন নাম্বার বলেছে, মানে 2 থেকে শুরু করতে হবে, তারপর 2, তারপর 4। ঠিক আছে, তাহলে আমাদের 85-র আগে পর্যন্ত, তাহলে 85 তো ইভেন নাম্বার নয়, মানে 84। তাহলে আমাদের যেতে হবে কত দূর পর্যন্ত? 84 পর্যন্ত। তাহলে আমাদের এখানে n এর ভ্যালু কত? তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু তাহলে 84 ডিভাইডেড বাই 2, তার মানে কত হলো? 42। আমাদের যোগের ফর্মুলা কি? n × n+1। তাহলে আমাদের সামটা কত হবে? n মানে কত পেয়েছি? 42, n+1 হচ্ছে 43। 42 × 43 না, 3 4 4 16 2 18, 3 2 6, তাহলে 1600 কত? 1806। তাহলে উত্তর হলো কত? 1806। তাহলে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ফর্মুলার সঙ্গে সঙ্গে এনটাকে কিভাবে ক্যালকুলেট করব, কখন এন বলতে কি বোঝাচ্ছি আমরা। তাহলে ইভেন নাম্বারের ক্ষেত্রে এন এর ভ্যালু ফর্মুলা হচ্ছে লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের
85 থেকে কম বলেছিল মানে 84 গিয়ে আমাদের শেষ করতে হবে ইভেন নাম্বারে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা দেখো, দ্য 10 টার্ম অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন, এখানে 10th টার্ম চেয়েছে আমরা। তাহলে আমাদের 2 থেকে 7 হয়েছে, 7 থেকে 12 হয়েছে, মানে ডি এর ভ্যালু কত? এখানে 5। ডি এর ভ্যালু কত? 5। আমাদের ফার্স্ট টার্ম কত লেখা আছে? ফার্স্ট টার্ম আমাদের লেখা আছে 2, যেতে হবে আমাদের 10th টার্ম। তাহলে ফার্স্ট টার্মে আছি, আর কটা ডি পার হতে হবে? 9টা ডি। 1 নম্বর থেকে 10 নম্বরে যাব, মানে 9টা ডি পার হতে হবে, ঠিক আছে? তাহলে 9 ইন্টু ডি মানে কত? 5। তাহলে 5 9 45 আর 2 কত? 47। তাহলে 1 নম্বর থেকে যেতে হবে কত? 10 নম্বরে, তাহলে 9টা ডি পার হতে হবে। তাহলে এখানে যোগ করতে হবে কটা? 9টা ডি। তাহলে 1 নম্বরে যা আছে তাই, সঙ্গে 9টা ডি, তাহলে 9 ইন্টু ডি মানে হচ্ছে 5। আরো কিছু অঙ্ক দেখো, হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ফলোইং, এর যোগফলটা কত হবে? এখানে দুটো সিরিজ আছে, 8 27 64 1000 পর্যন্ত, আর 2 4 6 থেকে 20, ঠিক আছে? এই দুটো যোগ করতে বলা হবে। তাহলে 8 27, ঠিক আছে, 1 8 27, ঠিক আছে, এই করতে করতে কতদূর পর্যন্ত আছে? 1000। এটা একটা যোগ করতে হবে, আটা যোগ করতে হবে 2 থেকে কত? 2 4 করে 20 পর্যন্ত যোগ করতে হবে। প্রথমটার ক্ষেত্রে যে ফর্মুলা লাগবে সেটা আমরা আগেই বলে দিয়েছি। এখানে হচ্ছে কিউব নাম্বারের ফর্মুলা। ফর্মুলাটা কি লাগবে? ফর্মুলা দুটো আগে লিখে নিই। প্রথমটার জন্য কি ফর্মুলা লাগবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এইটার ফর্মুলা তো এক্ষুনি বললাম, n ইন্টু n প্লাস 1। এখানে n এর ভ্যালু, ঠিক আছে, এখানে n এর ভ্যালু হচ্ছে, n এর ভ্যালু কিউব রুট অফ লাস্ট নাম্বার, কিউব রুট অফ কি? লাস্ট নাম্বার। তাহলে আমরা এখান থেকে, আমাদের চেয়েছে 8 থেকে যোগ, আমাদের করতে হবে কিন্তু 1 থেকে, না হলে ফর্মুলা হবে না। তাহলে 1 থেকে করে নিয়ে তারপরে একটা 1 বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে, এখানে যদি 10-এর 1000-এর কিউব করি কত হবে? 10। তাহলে 10 ইন্টু 11 বাই 2, তার কি করতে হবে? হোল স্কোয়ার করতে হবে। মাইনাস একটা 1 বাদ দিতে হবে, যেখানে যেহেতু 1 নেই এখানে বাদ দিতে হবে। তার সঙ্গে এবার যোগ করতে হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে n এর ভ্যালু কত? 20/2 মানে 10। তাহলে 10 ইন্টু কত? 11। দেখেন কত? 10 ইন্টু কত? তাহলে এটা করলে কত হচ্ছে? 55 স্কোয়ার, ঠিক আছে, 30 25 মানে 30 24 হচ্ছে, 30 25 মাইনাস 1 প্লাস হচ্ছে 110। তাহলে যোগ করলে কত হচ্ছে? ঠিক আছে, 3135 থেকে 1 বাদ যাবে, ঠিক আছে, 3135 থেকে 1 বাদ যাবে, 1 বাদ গেলে কত? 3134 উত্তর হবে। করতে এতক্ষণ লাগছে, ঠিক আছে? তাহলে এই সব ফর্মুলা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি বলি কতগুলো কথা, সেগুলো ছেলেদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে 1 থেকে 10-এর যোগফল কত, 1 2 করে 10-এর যোগফল কত, এটা সবসময় লাগে। যোগফল হচ্ছে 55। 1-এর স্কোয়ার থেকে 10-এর স্কোয়ারের যোগফল কত, মুখস্থ রাখবে চাকরি পরীক্ষার জন্য। 300 কত? 85। 1-এর কিউব থেকে 10-এর কিউবের যোগফল কত, এগুলো সবসময় লাগবে। 1-এর কিউব 2-এর কিউব করতে করতে কত? 10-এর কিউব পর্যন্ত, 10-এর কিউব পর্যন্ত, ঠিক আছে? এই 55 স্কোয়ার, 55 কি স্কোয়ার লাগবে। 55 স্কোয়ার করতে 3025, এগুলো মুখস্থ রাখবে। তাহলে আমরা উত্তরগুলো চটপট করতে পারবো। তাহলে আমাদের 8 থেকে 1000 পর্যন্ত যোগ করতে বলেছে। 1 থেকে 1000 পর্যন্ত কিউব নাম্বার যোগ করলে 3025, তার থেকে এটা কম করলে 3024, আমরা এটা মুখে মুখে বলে দেবো। এটা কত? 3000 কত? 24, মুখে মুখে বলে দিতে পারবো। আর এটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে লাস্ট নাম্বার কত? 20, তাকে 2 দ্বারা ভাগ করলে কত? 10। তাহলে 10 ইন্টু 11 এবারে হবে, 11 10 কত? 110। দুটো যোগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। এটা একটু মুখস্থ রাখো, তাহলে সুবিধা হবে। পরের অঙ্ক, এটা আমরা পরে করছি। ফাইন্ড দা 3 নাম্বারস ইন দ্য এরিথমেটিক সিরিজ হুজ সাম হচ্ছে
15 অ্যান্ড দ্য প্রোডাক্ট হচ্ছে 105। এরিথমেটিক প্রোগ্রেশনে তিনটে সংখ্যা, তাহলে যোগফল কত আছে 15। কটা সংখ্যার যোগফল? তিনটে সংখ্যার যোগফল। ঠিক আছে, তিনটে সংখ্যা যাদের এরিথমেটিক প্রোগ্রেশনে আছে তাদের যোগ কত বলেছে 15। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করো, তাহলে মাঝখানের সংখ্যাটা কত হবে 5। তাহলে মাঝখানের সংখ্যাটা 5, এটা 5 আছে, এটাও এতেও 5 আছে, এখানে 5 আছে, তাহলে তিনটের মধ্যে উত্তর, এইটা উত্তর হবে না। অ্যান্ড দ্য প্রোডাক্ট হচ্ছে 105। সেই যে তিনটে নাম্বার আছে তার যোগফল, ঠিক আছে, তিনটে যে সংখ্যা আছে তার মাঝখানে কত 5, আর এই তিনটে সংখ্যার এখানে ধরো এ, এখানে 5, এখানে ধরো সি, এই তিনটে গুণ করলে এ 5 আর সি, এই তিনটে গুণ করলে কত বলছে 105। তাহলে 105 মানে হচ্ছে 3 × 5 × 7। হ্যাঁ না না, তবেই তো আমাদের, আর 3-এর পরে 5, 5-এর পরে 7, তাহলে সিরিজ ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত হবে 3, 5, 7, 7, 5, 3। ঠিক আছে, প্রোগ্রেশন মানে হচ্ছে বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? তাহলে উত্তর হবে এইটা। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। পরেরটা একটু দেখে নাও। আর দুটো একটা দেখো, 16, 32, 64, 128, 11th টার্ম অফ দ্য সিরিজ কত হবে? তাহলে 16 থেকে 32 2 গুণ হচ্ছে, আবার 2 গুণ হচ্ছে, আবার 2 গুণ হচ্ছে, হ্যাঁ না? তাহলে ফার্স্ট টার্মে আছে কত? ফার্স্ট টার্মে আছে আমাদের 16, লিখে ফেললাম। সেকেন্ড টার্মে কত আছে? 16 × 2⁻1। থার্ড টার্মে কি আছে একটু দেখো ভালো করে। 16 ইন্টু কত? 2 কত? 4 16 64। তাহলে আমাদের এভাবে যদি 11th টার্ম চান, ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্ম কত? 16। 1 নম্বরে আছি, 11 নম্বরে যাব। 1 নম্বরে আছি, 11 নম্বরে যাব, ঠিক আছে। তাহলে কটা স্টেপ পার হতে হবে? 9টা। তাহলে প্রতিবারে 2 এর ক পাওয়ার, ঠিক আছে, 2 এর ক পাওয়ার দিতে হবে এখানে 9 পাওয়ার। ভালো করে দেখ, ঠিক আছে। ফার্স্ট টার্ম কি আছে? 16 × 2⁻0। সেকেন্ড টার্মে আছে 2 কত? 1, সরি 10 দিতে হবে। 1 নম্বরে আছে, 11 নম্বরে যাব 10, ঠিক আছে। তাহলে এই 2 কত দিতে হবে? 10। তাহলে 1 নম্বরের হচ্ছে 16 × 2⁻0, 2 নম্বরে হচ্ছে 16 × 2⁻1। তাহলে 1 থেকে 2 এ মানে একটা পাওয়ার বাড়বে, 1 থেকে 3 এ মানে 2 এর 2 পাওয়ার হবে, 1 থেকে 11 এ মানে 2 এর ক পাওয়ার হবে? 10 পাওয়ার। গুণ করতে হবে, কার সঙ্গে গুণ করতে হবে? 16-র সঙ্গে। তাহলে 16 মানে হচ্ছে 16, আর 2 এর 10 পাওয়ার তোমার সবাই জানো 1024। তাহলে 16 × 1000 মানে 16,000, 24 16 হচ্ছে 16 24 384। তাহলে উত্তর হলো 16,384। 16,384, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি আছে? জিপি আছে, গুণোত্তর প্রগতি আছে। প্রথম টার্ম কত আছে? 16, মানে 16 × 1 বা 2⁻0। তারপরটা হচ্ছে আমরা এই 2 লিখলাম কেন? 16 থেকে 32 হয়েছে, কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। 32 থেকে 64 হচ্ছে, 2 গুণ হয়েছে। মানে রেশিও কি আছে এখানে বলতে হবে। রেশিও এখানে আমরা আগে একটা অঙ্ক করেছিলাম, রেশিও 3 ছিল, এখানে রেশিও কত হচ্ছে? 2, মানে 2 গুণ করে বাড়বে। তাহলে 1 নম্বর থেকে 11 নম্বরে যাচ্ছি, রেশিও কি আছে? 2। তাহলে 1 নম্বর থেকে 11 নম্বরে যাচ্ছি, মানে 10টা পাওয়ার দিতে হবে। কার পাওয়ার দিতে হবে? যেহেতু রেশিও 2, তাহলে 2 এর ক পাওয়ার দিতে হবে? 10 পাওয়ার দিতে হবে, ঠিক আছে। আর আরেক ভাবে আমরা একটু বুদ্ধি খরচ করলে তো বুঝতে পারি নাকি, উত্তরটা আমরা সহজে একেবারে লিখে দিতে খানিকটা সহজে পারবো। তাহলে ফার্স্ট টার্ম এখানে কত? ফার্স্ট টার্ম হচ্ছে 16, 16 মানে 2 এর ক পাওয়ার? 4 পাওয়ার। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্ম হচ্ছে 32, 32 মানে 2 এর ক পাওয়ার? 2 এর 5 পাওয়ার। তাহলে 1 এর বেলা 4 পাওয়ার, মানে 3 বেড়েছে। 2 এর বেলা 5 পাওয়ার, 3 বেড়েছে। তাহলে 11th পাওয়ার, ঠিক আছে। তাহলে 11th টার্মে কি হবে? তাহলে 1 এর বেলা 2 এর ক পাওয়ার? 4 পাওয়ার, 3 বেশি করে লিখতে হচ্ছে। 2 এর বেলা 5 পাওয়ার, 3 বেশি করে লিখতে হচ্ছে। তাহলে 11th এর বেলা আবার 3 বেশি করে লিখবো। তাহলে 2 এর ক পাওয়ার হবে? 2 এর 14 পাওয়ার। 2 এর ক পাওয়ার হবে 14 পাওয়ার, ঠিক আছে। এটাকে তোমরা দুভাবে বলতে পারো। তাহলে একটা 2 এর 2 পাওয়ার নিলাম মানে 4, আর 2 এর 12 পাওয়ার নিলাম। 2 এর 12 পাওয়ার কত? 4096। যারা জানো তারা গুণ করে দেবে এবার।
ঠিক আছে, অথবা আমরা করতে পারি, ঠিক আছে, 2 এর 14 পাওয়ার মানে 2 এর 14 পাওয়ার মানে 2 এর 7 পাওয়ার তার স্কোয়ার করে দেবে। 2 এর 7 পাওয়ার করলে কত? 128। তাহলে 128 কি করবো আমরা? স্কোয়ার করে দেবো। 28 স্কোয়ার কত? 784 হবে। ঠিক আছে, 28 দুগুণে 56 আর সাথে 63, তাহলে উত্তর এটাই হয়ে যাবে। সেই জন্য অঙ্কের ক্ষেত্রে অঙ্কের বিষয় যত না গুরুত্ব দিতে হয়, তার থেকে অ্যাকচুয়ালি বেশি গুরুত্ব দিতে হয় ক্যালকুলেশন। আর একটা দুটো দেখো, দ্য 10th টার্ম অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন, এখানে 10th টার্মটা কত হবে? ফার্স্ট টার্ম কত আছে? √2, তারপর 3√2, তারপর 5√2, তারপর 7, 5, 3, তার আগে নিশ্চয়ই এটা 1 হবে। তাহলে এইগুলো একটা √2, 3টে √2, 5টা √2, 7টা √2, তাহলে এই যে 1, 3, 5, 7 এগুলো কি নাম্বার আছে? এগুলো হচ্ছে অড নাম্বার। অড নাম্বারের ফরমেশন কেমন বলা হয়েছে? অড নাম্বার হচ্ছে কেমন হবে? 2m - 1, 2m মাইনাস কি 1। তাহলে ফার্স্ট অড নাম্বার মানে এখানে 1 × 2, মানে 1 নম্বর অড নাম্বার কি হবে? তাহলে এখানে m এর ভ্যালু দিতে হবে 1, 2 কে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে ফার্স্ট অড নাম্বার কত হচ্ছে? ফার্স্ট অড নাম্বার কত? যদি বলে ফার্স্ট অড নাম্বার কত, ফার্স্ট মানে এটা 1, তাহলে m এর ভ্যালু 1 লিখো, 2 কে 2 থেকে 1 বাদ দিলে 1। যদি বলে থার্ড, ঠিক আছে, থার্ড অড নাম্বার কত? ঠিক আছে, থার্ড অড নাম্বার, তাহলে 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে কত? 5। হ্যাঁ না? তাহলে আমাদের এখানে 10th টার্ম দিয়েছে, তাহলে 10 নম্বর অড নাম্বারকে দেখতে হচ্ছে। তাহলে 10th অড নাম্বারটা কে হবে? তাহলে 2 × 10 - 1, তার মানে 19। প্রত্যেকে কি আছে? √2 আছে। তাহলে আমাদের 10th টার্মটা কত হবে? 19√2 হবে। আবার বলছি এখানে সব √2 আছে, সঙ্গে প্রথমটায় আছে 7, তারপরটা আছে 5, তার আগে 3, তারপরটা 1। তাহলে এই যেগুলো আছে 2 এর আগে যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এটা প্রথম বিজোড় সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে 10 নম্বর বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ফরমেশন কি হবে? 2m - 1। কত নম্বর বিজোড় সংখ্যা? 10 নম্বর। তাহলে 10 × 2 মানে 20, 20 থেকে 1 বিয়োগ করে কত? 19, সঙ্গে √2, তাহলে 10 টার্ম হচ্ছে 19√2 হবে। পরের অঙ্ক দেখো, এই অঙ্কটা বলি শেষ করবো আমরা। দ্য সাম অফ দ্য ফার্স্ট 2007 টার্মস অফ দ্য সিরিজ 1, 2, 3, 4, 1, 2, 3, 4 উইল বি 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 করে লেখা আছে 2007 খানা সংখ্যা। 2000 কত? 2007 খানা সংখ্যা এমন লেখা আছে, তাদের যোগফল চাওয়া হয়েছে। তাহলে এখানে এক একটা ঠিক আছে, তাহলে এখানে 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4 এমন 2007 খানা টার্মের কি চেয়েছে? যোগফল চেয়েছে। তাহলে আমরা 4টে টার্ম, কটা টার্ম? 4টে করে নিয়েছে, এক একটা 4টে নিয়ে একটা গ্রুপ, আবার 4টে নিয়ে একটা গ্রুপ। তাহলে এই 4টে সংখ্যার যোগফল কত? 1, 2, 3 আর 4 এর যোগফল কত হচ্ছে? 10। তাহলে এরকম একটা সেট যদি হয় তাহলে 10, দুটো সেট এরকম যদি হয়, আর একটা দুটো গ্রুপ নিই আমরা, তাহলে 20 হবে। এখানে কতগুলো গ্রুপ আছে? তাহলে মোট সংখ্যা কত? 2007 খানা। কটা করে নিয়ে গ্রুপ? 4টে করে নিই। তাহলে 4 এর মধ্যে কতবার ভাগ হবে? 4, 5, 20, ঠিক আছে, 4, 50, 200, 4 একে 4, তাহলে 501 খানা গ্রুপ হবে। আর কটা পড়ে থাকবে? 3টে। গ্রুপ কটা হবে এরকম? 501 খানা। একটা গ্রুপের যোগফল কত? 10। তাহলে এই, ঠিক আছে, 4টে সংখ্যা নিয়ে একটা গ্রুপ, তার যোগফল কত? 10। 4টে সংখ্যার গ্রুপের যোগফল কত? 10। ওরকম কতগুলো গ্রুপ আছে? 501টা। সঙ্গে আর কটা সংখ্যা আছে অতিরিক্ত? 3টে সংখ্যা। তো 3টে সংখ্যা মানে 1, 2 আর 3। 1, 2 আর 3 এর যোগফল কত? 6। তাহলে আরো যোগ করতে হবে 6। তাহলে 501 এর সঙ্গে 10 গুণ করলে কত? 5010। ঠিক আছে, 5000 কত? 10, তার সঙ্গে 6 যোগ করবো, তাহলে উত্তর হলো কত? 5016।
তাহলে উত্তর কত হবে? 5000। আবার বলছি, এরকম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 করে কতগুলো সংখ্যা লেখা আছে? 2007খানা সংখ্যা, তার যোগফল চাওয়া হয়েছে। তাহলে 4টে করে সংখ্যা নিয়ে যদি একটা গ্রুপ করি, তার যোগফল হচ্ছে 1 2 3 3 6 4 10। তাহলে 4টে সংখ্যার যোগফল কত হচ্ছে? 10। তাহলে 2007খানা সংখ্যা আছে, এরকম 4টে করে গ্রুপ কতগুলো গ্রুপ হবে? তাহলে 4টে করে আমরা এখানে গ্রুপ করলে কত? 501খানা গ্রুপ আছে। তারপর অতিরিক্ত কত আছে? 3টে সংখ্যা আছে। এই 7-এর মধ্যে 4 ভাগ হবে একবার, 3টে সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে একটা গ্রুপের যোগফল কত? 10। 501খানা গ্রুপের যোগফল কত? তাহলে 5010। অতিরিক্ত কটা সংখ্যা আছে? 3টে। 3টে সংখ্যা মানে 1 2 আর 3, এই 3টের যোগফল কত? 6। তাহলে আমাদের হলো কত? 5016। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা এরিথমেটিক প্রোগ্রেশনে দিলাম। আরো এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশনে আরো অঙ্ক আছে, সেগুলো আমরা নিয়ে পরের ভিডিওতে আবার কিছুদিন পরে আমরা দেব প্রোগ্রেশনে। পরে আমাদের অ্যাকচুয়ালি যাবে অ্যালজেব্রার সবচেয়ে যেটা বেশি করে মনে রাখতে হয়, সেটা হচ্ছে বীজগণিতের সূত্রের উপরে অঙ্ক। সেই সূত্র নিয়ে বিভিন্ন অঙ্ক এবার পরপর ভিডিওতে তোমাদেরকে আমি দেবো। তাহলে আজকে এই পর্যন্ত। সবার জন্য রইল আমার অনেক শুভকামনা। তোমরা ভালোভাবে পড়ো, নিশ্চয়ই সফল হবে।